নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে বানাচ্ছি আমি তালের কেক। এখন তালের সিজন, সামনে জন্মাষ্টমী, তো তাই আমি 1 কাপ ময়দা নিয়েছি, তার অর্ধেক সুজি নিয়েছি মানে হাফ কাপ, 1 চামচ বেকিং পাউডার নিয়েছি, 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা নিয়েছি, নিয়ে সমস্ত কিছু শুকনো উপকরণগুলো একসাথে মেখে নিচ্ছি। চলো ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। তারপর আমি তালের কাত দিচ্ছি হাফ কাপ। তালের কাতটা আগে থেকেই বের করে রেখেছিলাম, ওই তালের কাতটা এর মধ্যে দিয়ে দিলাম। আর 4 ভাগের 3 ভাগ ওই কাপে করেই জল দিয়ে দিলাম ওই শুকনো উপকরণের মধ্যে, দিয়ে ভালো করে একটা সুন্দর ব্যাটার রেডি করে নেব। চামচের সাহায্যে সুন্দর করে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। যেহেতু এই ব্যাটারটা সুজি আছে, তাই আমি আধ ঘন্টাটা রেস্টে রেখে দেব, কারণ সুজিটা ফুলে উঠবে। আধ ঘন্টা পরে ফিরে এসেছি। ফিরে আসার পর আমি স্বাদ মতো চিনি দিচ্ছি। যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী মিষ্টি দেবে। আর 1 কাপ দুধ নিয়েছি, জাল করে ঠান্ডা করে রাখা। অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর ব্যাটার আমি রেডি করব। তো তাই আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে রেডি করছি। আবারও একটু অল্প দিচ্ছি, একসঙ্গে বেশি করে দেওয়া চলবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করছি। বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিব, প্রায় 5-7 মিনিট ধরে। তারপর আমি 4 থেকে 5 চামচের মতো সাদা তেল দিচ্ছি। তোমরা চাইলে ঘিও দিতে পারো, তো আমি তেল দিচ্ছি। সাদা তেল দিয়ে কিংবা বাটারও দিতে পারো। দিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি, তেলটাকে মিক্সড করে নিচ্ছি। তো এটা আমার ফেটানো হয়ে গেছে। অন্যদিকে একটা কেক টিন নিয়েছি, তাতে বাটার পেপার দিয়েছি, তেল ব্রাশ করে নিয়ে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা কতটা হয়েছে তোমরা দেখে নাও। এরকম একটা ব্যাটার রেডি করতে হবে। তারপর আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে ফাঁকা না থেকে যায়। তোমরা চাইলে ড্রাই ফ্রুটস দিতে পারো, আমি কোনো রকম ড্রাই ফ্রুটস দেই না। অন্যদিকে কড়াইটা আগে থেকে হিট করতে রেখেছিলাম, ঢাকনাটা খুলে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। ওই স্ট্যান্ডের ওপরে আমি ওই কেক টিনটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 45 মিনিটের মতো। এটা যেহেতু তালের কেক, আবার সুজি দেওয়া আছে, একটু সময়টা বেশি লাগবে। 45 মিনিট পর ফিরে এসেছি। দেখো ওপর দিকে কত সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে, সুন্দর হয়েছে। একটা কাঠি দিয়ে চেক করে দেখে দিচ্ছি, ভেতর থেকে সুন্দরভাবে কুক হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেবার পর ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি ডিমোল্ড করে নেব। ডিমোল্ড করে নিচ্ছি। পেছন দিকটা কত সুন্দর হয়েছে, কালারটা শুধু দেখে নাও, সুন্দর কালার হয়ে গেছে। এবারে ওপর দিক থেকে আমি কাগজটা খুলে নিলাম, বাটার পেপারটা, আর খুব সুন্দর স্পঞ্জি হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। তো আমার এই কেক রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিও। আর নতুন বন্ধু হলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইক করো আমাকে মোটিভেট করার জন্য, যেমন বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি বানানোর ইচ্ছে প্রকাশ হয় আমার। তো আমি কেকটা কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই তালের সিজনে এই তালের কেক বানিয়ে জন্মাষ্টমীতে গোপালকে উপহারস্বরূপ দিতে পারো। তো আজকে বিদায় নিচ্ছি, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।